আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান 1 নন মেজর চ্যাপ্টার 1 ভেক্টর বিশ্লেষণ পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমি অনেকটি ক্লাস দিয়েছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। যদি আগে ক্লাসগুলো দেখে থাকেন তাহলে বুঝতে সুবিধা হবে, নয়তো বুঝবেন না। আজকে আমি গুরুত্বপূর্ণ অনেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন, আমাদের প্রথম যে প্রশ্নটা হচ্ছে, এ এর মান কত হলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস এ জে প্লাস 5k এবং বি ভেক্টর সমান দেওয়া আছে 2i, মানে এগুলোতে একক ভেক্টর, মাইনাস জে প্লাস কে, এবং সি ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস 3k একই তলে অবস্থান করবে। এখন কি তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা এ এবং বি এবং সি, তাহলে তিনটা ভেক্টর কি একই তলে অবস্থান করবে এটা আমার কি দেখাতে হবে, এবং একই তলে অবস্থান করার শর্তটা কি এটা আমার কি জানতে হবে। তাহলে আমরা এটা অঙ্ক করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একই তলে অবস্থান করবে। তাহলে দেখেন, দেওয়া আছে এ ভেক্টর সমান এটা দেওয়া আছে, বি ভেক্টর সমান এটা দেওয়া আছে এবং সি ভেক্টর সমান এটা দেওয়া আছে। আমাদের প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে তাই লিখছি। এখন আমরা জানি দেন এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, এই জন্য ভেক্টর ত্রয় এ বি সি ভেক্টর ত্রয় একই তলে অবস্থান করবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি, মানে বি ক্রস সি, মানে বি এবং সি এর ক্রস গুণন করার পরে যে মানটা হবে এটার সাথে এরা যদি ডট গুণন করি, ডট গুণন পরে কি 0 হয়, তাহলে কী হবে, একই তলে অবস্থান করবে। এবার আমরা কী করবো, এটা মানটা আগে বের করবো বি ক্রস সি, তারপরে যে মানটা হবে এটার সাথে আমরা কি এর সাথে ডট গুণন করবো। তাহলে দেখেন, বি ক্রস সি একক ভেক্টর করতে গেলে আমার কী করতে হয়, দুইটা বা দুইটা চিহ্ন দিতে হয়, লাঠি। আচ্ছা, তাহলে প্রথমে যে আই জে কে যেহেতু আই জে কে আছে, আই জে কে বি এর শক কত আছে 2 -1 +1, সি এর শক আই এর শক আছে 1 জে এর শক আছে 2, কে এর শক আছে কত -3। তাহলে আমরা এখন যে গুণটা আছে প্রথমে কী করবো, আমরা আই দ্বারা যদি করি তাহলে এ বরাবর আর এ বরাবর বাদ, তাহলে আই একক ভেক্টর নিলাম বাদ, এটার সাথে এটা গুণ করলাম, -1 আছে প্লাস 3 একে 3, সূত্রের মাইনাস 2 একে 2, প্রথম নিলাম প্লাস, তারপরে নেব কত মাইনাস নিলাম, প্লাস মাইনাস প্লাস এইভাবে নিলাম, মাইনাস যে তার মানে এ বরাবর বাদ আর এ কারা বাদ। এখন এটার সাথে এটা গুণ করলে কত হবে -6, এটার সাথে এটা গুণ এককে 1, সূত্রে -1, তারপর প্লাস মাইনাস প্লাস কে নিব, প্লাস কে নিলাম। এখন এটার সাথে এটা গুণ 4 একে 4, সূত্রে মাইনাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আর সূত্রে মাইনাস প্লাস হয়ে গেছে, এককে কত 1 থেকে 3 থেকে 2টা গেলে একটা আই প্লাস, এখানে -7 -1 আছে প্লাস 7 জে 4 আর 1 5কে, তো ক্রস গুণন করে পাইছি এই মানটা। আবার এখন যে এ ক্রস গুণন যে মানটা আছে এটার সাথে এ ভেক্টর মানটা কী করবো, আমরা ডট গুণন করবো। তো এ ভেক্টর সমান তো এটা যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু ওই যে প্রশ্নের মধ্যে এ ভেক্টর সমান হচ্ছে এটা ডট বি ক্রস সি এর মান হচ্ছে এটা, ডট গুণন করলে দেন ডট গুণ আই আর আই ডট গুণ করলে কত হয় 1 হয়, 1 এর সাথে 3 গুণ করলে 3, আর আই এর সাথে যে গুণ করে তাহলে 0 হয়ে যায়, আর সাথে কে গুণ করলে 0 হয়ে যায়, এই জন্য বাকিগুলো লেখা হয় না। যে সবগুলোর সাথে যেগুলো যে সাথে যে মিল আছে এগুলো করা হয়, আর বাকিগুলো 0 হয়, এই জন্য এগুলো আর বলা হয় না। এন্ড দেন যে এর সাথে যে আর যে ডট গুণ করলে 1 হয়, 1 এর সাথে 7 এ গুণ করলে কত হয় 7 এ হয়, কে এর সাথে কে ডট গুণ করলে কত হবে 1 এর সাথে 1, আর এখানে 5 কত 25, তো 25 আর 3 28, তাহলে পাইতেছি 7 এ প্লাস কত 28 পাইতেছি। এখন আমাদের শর্ত কী ছিল, একই তলে অবস্থান করলে এটা সমান কত হবে 0 হবে, তাহলে এই এতটুকু মান আমরা কী লিখবো 0 লিখবো, আর এতটুকু মান তো এটা যে এ ভেক্টর ডট বি ক্রস সি সমান এই শর্ত অনুসারে এটা সমান কত লিখবো, আমরা 0 লিখবো, এটা সমান কত 0, আর এই এতটুকু মান হচ্ছে এটা যেটা লিখছি আমি। তা 7 এ 28টা ওই দিক দিয়ে নিয়ে আসছি, -28 হয়েছে, 7 এই দিক দিয়ে আসলে কি বাঁকার হয়ে গেছে, তো কারাগারি গেলে কত হবে 4, 4 7 28 4, এদিক দিয়ে মাইনাস ছিল মাইনাস,
তাহলে এ এর মান পাচ্ছি কত আমরা -4। তাহলে এ এর মান কত -4 হলে কত হবে একই সমতলে কি অবস্থান করবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছি। এখন হচ্ছে 2 নাম্বার, বি এর মান কত হলে এ যে ভেক্টর দেওয়া আছে ভেক্টরকে সোলেনয়েডাল হবে। এটা পার্ট 3 তো আমি বলছিলাম যে সোলেনয়েডাল কি বলে, আজকে আর বলবো না, আজকে অঙ্ক করব। তাহলে দেওয়া আছে এ ভেক্টর সমান দেওয়া আছে, এটা আমার এ ভেক্টর সমান কি, এটা আমার কি দেওয়া আছে লিখলাম। এখানে এ ভেক্টরটি সোলেনয়েডাল হবে যদি ডাইভারজেন্স 0 হয়, কারণ সোলেনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে কি ডাইভারজেন্স কত হবে 0 হবে। অর্থাৎ ন্যাবলা ডট যে ভেক্টর দেওয়া আছে এটার সাথে কি ডট গুণন করলে কত হবে 0 হবে। তাহলে এটা হচ্ছে কত আমার কি শর্ত। আচ্ছা, তাহলে এটা কি এই সংজ্ঞা অনুসারে কি ন্যাবলা ডট যে ভেক্টর দেওয়া থাকে এটার সাথে কি ডট গুণ করলে কী হবে 0 হবে, কারণ ডাইভারজেন্স 0 এটা ওয়ার শর্ত হয়েছে এটা। সোলেনয়েড যেখানে দেখবেন এখানে কি এই কাজটা করতে হয়। আচ্ছা, আমরা জানি ন্যাবলা সমান আমরা এটা মুখস্থ মান কিন্তু আমাদের ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কত কে। তাহলে আমরা কি পাই যে এইটা অনুসারে ন্যাবলা ডট এ সমান 0। তাহলে ন্যাবলা মান কত হয়, যে ন্যাবলা মান হচ্ছে এটা, এবং এ ভেক্টরের মান হচ্ছে ওটা এটা, যেখানে আমরা ডাইরেক্ট মান বসাইছি। এখন দেখেন এটার সাথে এটা গুণ, আয়ের সাথে আয়ের মানটার শখটা গুণ, জে এর সাথে জে এর শখটা গুণ করবো, কে এর শখটার সাথে কে এর শখটা কি গুণ করবো। আর মনে করেন আয়ের সাথে এটা যদি গুণ করি তাহলে আই ভেক্টর ডট জে ভেক্টর 0 হয়ে যায়, এই জন্য আর এগুলো লেখা হয় না। আচ্ছা, তার মানে কি এটার সাথে এটা গুণ যে গুণ করছি, প্লাস এটার সাথে এটা গুণ যে গুণ করছি, দেন এটা আর এটা গুণ করছি, আর জে কিন্তু 1 হয়ে যায়। আর এটার সাথে এটা গুণ আকার আছে, গুণ লিখছি আমি, কে ভেক্টর ডট গুণ 1 হয়ে যায়। আচ্ছা, তাহলে মানে কি এটারা কী করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ। তো করলে কী হবে এক্স সাপেক্ষে, তাহলে এখানে তো আর এক্স নাই, তাহলে কি পুরোটা 0, 3 তো আছে ধ্রুবক রেখে দিলাম, এক্সের সাপেক্ষে করলে কী হয় 1 হয়, প্লাস এখন এটা কী করতে হবে ওয়ার সাপেক্ষে করতে হবে, ওয়ার সাপেক্ষে করলে ওয়ারে করলে কী হয়, ওয়ার সাপেক্ষে ওয়ারে করলে 1 হয়, মাইনাস 2 ধ্রুবক মনে করে রেখে দিলাম, আর এখানে তো দেখেন পুরোটাই ধ্রুবক অন্তরীকরণ করলে কী হয় 0 হয়, প্লাস এখন কী করতে হবে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখেন জেডের সাপেক্ষে যদি আমরা করি তাহলে কী হবে, এখানে তো জেড নাই, তাহলে কি পুরোটাই ধ্রুবক অন্তরীকরণ করলে কী হবে 0। বি এর সাপেক্ষে গেল, বি তো ধ্রুবক, বি হচ্ছে কত এখানে ধ্রুবক, আর জেডের সাপেক্ষে গেলে কী হয় 1 হয়। তো এখানে পাইছি 3, এখানে পাইছি 1, আর এখানে কি প্লাসে মাইনাস বি, তো 3 আর 1 4 মাইনাস কত বি। তাহলে এতটুকুর মান হচ্ছে কত 0, তাহলে এতটুকু সমান আমরা পাইছি কত, এতটুকু সমান পাইছি কত 4 মাইনাস বি, তাহলে আমরা কি লিখতে পারবো 4 মাইনাস বি সমান কত লিখতে পারবো 0। সুতরাং এতটুকু সমান তো 0, এই যে এতটুকু সমান 0, আবার এতটুকু মান পাইছি কত আমরা 4 মাইনাস বি, যে এতটুকু মান লিখছি কত আমরা 4 মাইনাস কত বি, এখান থেকে বি এর মান বের করলাম, বি সমান কত পাবো আমরা 4 পাবো। অতএব বি এর মান যদি 4 হয় তাহলে এটার ডট গুণ কত হবে 0 হবে, অর্থাৎ এ ভেক্টরটি কী হবে সোলেনয়েডাল হবে। যে বি এর মান 4 হয় তাহলে কি এই ভেক্টরটা কী হবে আমার কি সোলেনয়েডাল হবে। এখন আমরা দেখবো একটা এ ভেক্টর ও বি ভেক্টর বা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা 18 সালে আসছিল, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার শর্তটা কি, তাহলে দেখেন এ ভেক্টর ও বি ভেক্টর দুইটি সন্নিহিত বাহু হলে সামান্তরিক ক্ষেত্রফল হবে কি ভেক্টর, এই দুইটা কি ক্রস গুণন, এ ভেক্টর ক্রস বি ভেক্টর দুইটা যদি ক্রস গুণন করি তাহলে কি হবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় হবে। তো ধরে নিই এ ভেক্টর সমান আমরা কী ধরতে পারবো a1 i a2 j a3 কে ধরা যায়, এবং বি ভেক্টর সমান কী লিখব b1 i প্লাস b2 j প্লাস কত b3 কত কে আমরা কী করতে তো ধরতে পারবো। তো ক্রস গুণন করলে কত এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস গুণ করলে দুই দিক দেখি দুইটা নিম্ন বা লাটে চিহ্ন দিতে হয়।
তাহলে আই জে কে দিতে হয় এ ভেক্টর সহগ a1 a2 a3 a1 a2 a3, বি ভেক্টর সহগ বি ভেক্টর তো b1 মানে আই এর সহগ b1, জে এর সহগ b2, কে এর সহগ কত b3। তাহলে গুণ করলে কত হবে আই। তাহলে এ বরাবর এর এ বরাবর এটার সাথে এটা গুণ, সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ। এখন আমরা কি করছি সবগুলো প্লাসই নিতেছি। তো প্লাসের নিয়মটা কি, মানে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস নেওয়া আবার কিন্তু সবগুলো প্লাস নেওয়া যায়। প্লাস নিলে কোনটা কী হবে, প্লাস নেই তাহলে দেখেন যদি আমরা এখানে মাইনাস নিতাম তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করলাম, সূত্রে মাইনাস এটার সাথে গুণ করলাম। যেহেতু আমরা এখানে প্লাস নিছি তাহলে এখন আমরা কী করবো, যদি প্লাস নেই তাহলে আমরা এ বরাবর এটার সাথে এটা প্রথমে গুণ করবো, তারপরে মাইনাস যেটা এটার সাথে গুণ করবো যদি আমরা প্লাস নিই। আর যদি আমরা মাইনাস নিলে আমরা কী করবো, এ বরাবর আই গুণ করবো, তারপরে এ বরাবর গুণ করবো। এটা হচ্ছে পার্থক্য আপনাদের। তাহলে আমরা যদি প্লাস নিচ্ছি তাহলে আমরা কী করবো, এটার সাথে এটা গুণ করবো প্রথমে, সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ করবো, এই যে মাইনাস প্লাস এটা এ বরাবর, মানে এ বরাবর সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ। কি বলছে এখানে প্লাস মাইনাস প্লাস নেওয়ার কথা। যদি আমরা প্লাস নেই যেটা তো প্লাস, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এ বরাবর আই গুণ করতে হবে। এটা খেয়াল রাখবেন। প্লাস নেওয়ার জন্য এ বরাবর প্রথমে এটা প্রথম গুণ করছি, সূত্র মাইনাস দ্বারা এটা গুণ করছি। আর যদি আমরা মাইনাস নিতাম এখানে তাহলে এটা আই গুণ করলাম, এ বরাবর আই গুণ করলাম, এতটুকু পারতো। তাহলে এটা পাওয়া গেছি। এটা হচ্ছে আপনাদের এটার উত্তর। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, এটা 20 সালে আসছিল। এই অঙ্কটা আমি দেখবেন ফার্স্ট ক্লাসে একটা অঙ্ক আসছিল 19 সালে আসছিল। এইটার এটা সেম ক্যালকুলেশনটা আপনারা করবেন এটা ওইটা। আর এটা কি আমাদের কি সেম ক্যালকুলেশন, আপনারা যদি আমি ফার্স্ট ক্লাসে যেটা সমাধান করেছিলাম ওইটা পারলে আপনারা এটাও পারবেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ আছে, আমি সহজভাবে এটা করে দিচ্ছি এবং কি ব্যাখ্যা বাংলা লেখা কম। আর আপনাদের ব্যতিক্রমে যে লেখছে ওভাবে দেখবেন কঠিন লাগবে, আপনাদের লেখতেও বড় হবে। আমি এখানে সহজভাবে আপনাদেরকে করে দিছি। দেখা হচ্ছে সামান্তরিকের আয়তন স্কেলার ত্রিগুণের কত সমান, স্কেলার ত্রিগুণের সমান। এটা আমাদের 16 সালে আসছিল। আচ্ছা, আমরা কিন্তু সবাই গণক আঁকতে পারি, গণক না আঁকতে পারলে আপনারা শিখে নেবেন। প্রথমে এই বরাবর একটা সামান্তরিক আঁকছি, তারপর এখানে আরেকটা কী করছি আমরা সামান্তরিক আঁকছি, তারপরে এই মাথাগুলো আমরা করছি মিলাই দিছি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। আচ্ছা, মনে করি সামান্তরিকে ভূমির উপর, এই যে সামান্তরিক হচ্ছে ভূমির উপর এন একক ভেক্টর মানে নর্ম, একটি কি লম্ব একক ভেক্টর, একটা কি লম্ব কি যেটা একক ভেক্টর বোঝানো হয়েছে, আর কি লম্ব মানে উপরের দিকে আছে, লম্ব কি একক ভেক্টর। এর দিক কিন্তু দিকটা কিন্তু যে এটা আঁকছে এর দিকটা কিন্তু এ বরাবর, এটা কিন্তু এ বরাবর আছে। বি ভেক্টর ক্রস সি ভেক্টর এর দিক বরাবর হলো, এবং এস হলো যে এসটা হলো কি উচ্চতা, মানে এই দিক দিয়ে লিখতে পারেন এস উচ্চতা। আবার এটারও কিন্তু যেখানে কোনটা উৎপন্ন করছে এদিক দিয়ে কিন্তু একটা ত্রিভুজ গঠন করছে একটা, ওইটারও কি একটা কি উচ্চতা কিন্তু এস। এ হলো শীর্ষবিন্দু উচ্চতা, এ ভেক্টরটা হলো কি শীর্ষবিন্দুর উচ্চতা, মানে যে এটা আছে যে আমি এখানে যে মানটা নিচে এটা কি শীর্ষবিন্দু উচ্চতা হচ্ছে কত, এটা এ ভেক্টরটা আপনাদের এখানে লিখলে হবে। আর এখানে একটা দেখেন আমাদের থিটা কোণ উৎপন্ন করছে, মানে এভাবে যদি একটা লম্ব টানি এ বরাবর কিন্তু একটা টান দিতে এখানে কিন্তু একটা থিটা কোণ উৎপন্ন করছে। আবার এখানে যে ফাঁকা জায়গা আছে লম্ব বা টান দিলে মাঝখানে একটা কি কোণ উৎপন্ন করছে, এটার নাম দিলাম থিটা। যেহেতু এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ, এই জন্য আমি এটার নাম দিয়েছি থিটা, এইটার নাম দিয়েছি কত আমরা কি থিটার নাম দিয়েছি। উচ্চতা এস কিন্তু একান্ন দিতে পারেন, আবার কি একান্ন দিতে পারেন, কারণ এটা কিন্তু উচ্চতায় বোঝাচ্ছে এস। আচ্ছা, একান্ন দিতে পারেন অথবা কি একান্ন দিতে পারেন এসটা। আর এখানে এই যে এডা আছে, এই এডা হচ্ছে এটা বাউডা আছে, এটা কি শীর্ষবিন্দু উচ্চতা হচ্ছে কত আমাদের এ। আচ্ছা, তাহলে দেখেন সামান্তরিকের আয়তন
সামান্তরিক আয়তন সূত্র হচ্ছে উচ্চতা গুণ সামান্তরিকের ভূমির ক্ষেত্রফল। উচ্চতা হচ্ছে কত আমাদের এইচ, যে এইচ দ্বারা প্রকাশ করছি এখানে। উচ্চতা হচ্ছে কত এইচ গুণ, এটা ক্রস গুণ না কিন্তু গুণ সামান্তরিকের ভূমির ক্ষেত্রফল। সামান্তরিকের ভূমির ক্ষেত্রফল আমি প্রথমে বলছিলাম কি এর দিক বি ক্রস সি, মানে যে বি বরাবর, তাহলে কি এ বি এবং সি বরাবর, মানে এ বরাবর যাচ্ছে আমাদের। তাই সামান্তরিক উচ্চতা তো এ বরাবর লিখছি এটা। তারপর আছে কত বি ক্রস সি, যে বি ক্রস সি যেহেতু আমাদের এ বরাবর যাচ্ছে, মানে বলতে পারেন যে কত উচ্চতা, এতে উচ্চতা। তারপরে যে এটা দেখবো কত বি ক্রস কত সি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের, আর এটা কিন্তু আবার যখন আপনারা এভাবে লেখেন সামান্তরিক ভূমির ক্ষেত্র, তখন কিন্তু এটাকে মডুলাস চিহ্ন দ্বারা কিন্তু লিখতে হবে। এটা খেয়াল রাখবেন, এটা যখন সামান্তরিকের ভূমির ক্ষেত্র লিখবেন তখন কিন্তু এটা কী করতে হবে, কি মডুলাস চিহ্ন দ্বারা কী করতে হবে, প্রকাশ করতে হবে। কিন্তু এস এবং এন একক যে লম্ব ভেক্টর আছে, এটা মধ্যবর্তী কোণটা যদি আমার কি থিটা হলে, আমরা কি জানি কস থিটা ইজ ইকুয়াল টু কত কবর ভূমি বাঘ অতিভুজ। এটা যে কোণ হয়, কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব। তাই ভূমি হচ্ছে কত এস, এই যে ভূমি হচ্ছে কত এস, আর ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কত এ। তাহলে আমরা কি বলছি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এই কোণটার ক্ষেত্রে ভূমি হচ্ছে কত আমাদের কত এস ভূমি, আর অতিভুজ হচ্ছে কত আমাদের কত, যে এটা তো শীর্ষবিন্দু ছিল এটা, তাহলে এটা হচ্ছে কত আমাদের এ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা আর এগুলো এর সমান পাবো কত এ কস থিটা, অথবা আমরা যে লাইনে লিখতে না চান তাহলে আমরা জানি কস থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এ, এভাবে আপনারা লিখতে পারেন। তারপর আর এগুলো বলে এটা পাবেন আপনারা। এখন অতএব সামান্তরিকের আয়তন হবে বি ইজ ইকুয়াল টু এস মানে হচ্ছে এ কস থিটা, এতে গুণন আমরা কি ডট গুণন দিয়ে লিখলাম আর, কারণ এটা গুণ, এটা দ্বারা ক্রস গুণন না, গুণ। আচ্ছা, আর এইটা দেখেন আমি যদি এটা এ আকারে ধরে নেই, এস এ যে মানটা আছে এখানে ছোটো হাতের অক্ষর আছে, এখানে বড় হাতের অক্ষর আছে, এটা সমস্যা নেই বোঝার ক্ষেত্রে, আপনারা যেভাবে লাগছেন এভাবে বুঝবেন, সমস্যা নেই। তাই আমি এটা ধরে নিলাম কত এস, এটা তো ভেক্টরের মান, এটা বোঝাচ্ছি কত এস ইজ ইকুয়াল টু এত, এটা ভেক্টর মান। এখন দেখেন এটার উপরে যদি আমি ভেক্টর চিহ্ন দিই, এটার উপরে যদি আমি ভেক্টর চাইলে মডুলাস চিহ্নটা উঠে দেবো। আচ্ছা, তার মানে কি এখানে যে মানটা আছে এটা সমান আমরা কি লিখতে পারবো, এস লিখতে পারবো। এটা ধরে নিচ্ছি আমি, মনে করেন এস। তো এটা সময় আমরা একটু সাদা লিখি, এ এস কস থিটা লিখতে পারি, আচ্ছা, যদি এ এস কস থিটা থাকে তাহলে আমরা কি লিখি এ ভেক্টর ডট যেহেতু এস আছে তাহলে দুইটা ভেক্টরের ডট গুণন সময় লিখতে পারি এ এস কস থিটা, মানে এ আকারে যদি দুইটা ভেক্টর ডট গুণন থাকে তাহলে আমরা কি লিখতে পারবো এ এস কস থিটা লিখতে পারবো। এবং এখানে যদি বি থাকতো, এখানে তাহলে বি থাকলো, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কস থিটা লিখতে পারলাম। তার মানে কি এটা যে কথা আমার কি আমার এটা কি একই কথা। আবার এ ভেক্টর ডট এস ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখছি। আর এটাই কিন্তু আমার কি প্রমাণ, অর্থাৎ বলা যে ভেক্টর তিনটির স্কেলার গুণফল দ্বারা সামান্তরিকের আয়তন নির্দেশ করে। এখানে ভেক্টর তিনটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর এবং কত সি ভেক্টর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আপনাদের এই চ্যাপ্টার থেকে আমি যেগুলো করাইছি এগুলো যদি ভালো করে পড়েন, এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা এই চ্যাপ্টার থেকে 16 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। দুইটা থিওরামও পড়াইছি। আর হচ্ছে আরও যদি আপনারা করতে চান তাহলে দেখবেন যে আমি যে ক্লাসগুলো দিয়েছি এই ক্লাসের নিয়ম অনুসারে দেখবেন যে বাকি যে অঙ্ক একটা দুটা বাকি রয়েছে ওইগুলো দেখবেন ঠিক সেম ওই রকমই। আপনাদের যাদের প্রয়োজন তারা ওইগুলো করে নেবেন। এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিবেন যে কোন জায়গাটা সমস্যা, ওইটা মার্ক করে দেবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।